এবারে ডেঙ্গু পরিস্থিতির খবর জানবো। চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, ডেঙ্গুর প্রকোপ ঘিরে চাঁপাইনবাবগঞ্জের বর্তমান কি চিত্র? আগের তুলনায় পরিস্থিতির উন্নতি নাকি অবনতি হয়েছে? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আরিফিন, চাঁপাইনবাবগঞ্জে চলতি মাসে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বিশেষ করে জুলাইয়ের তুলনায় চলতি মাসে সংক্রমণের হার বেড়েছে কয়েক গুণ, এমনটা আমাদেরকে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। ফলে প্রতিদিনই বাড়ছে জেলা হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ। এবং স্বাস্থ্য বিভাগ বলছে যে সবশেষ গত 24 ঘন্টায় নতুন করে 20 জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময় ছাড়পত্র দেওয়া হয়েছে 28 জনকে এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 34 জন রোগী। তো চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 572 জনের। তবে স্বস্তির বিষয় যে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় কেউ মারা যাননি। যদিও পরিস্থিতি এখনো গত বছরের মতো ভয়াবহ ওঠেনি, কিন্তু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়তে থাকে, উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। বিশেষ করে হাসপাতাল ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে যে হাসপাতাল সংলগ্ন মিস্ত্রিপাড়া, পিটিআই বস্তি, শিবতলা, বালুবাগান এবং মসজিদপাড়া এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি। স্থানীয়দের অভিযোগ যে আক্রান্তের সংখ্যা বাড়লেও ঝুঁকিপূর্ণ এসব এলাকায় এখনো মশক নিধন কিংবা এলাকাভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম তেমন দৃশ্যমান নয়। যদিও হাসপাতালে ভর্তি রোগী এবং তাদের স্বজনদের বড় অভিযোগ নেই চিকিৎসা কিংবা ওষুধপত্র পাওয়া নিয়ে। তবে শয্যা সংকটে অনেককে আপনি দেখতে পাচ্ছেন যে মেঝেতে শুয়ে তাদেরকে চিকিৎসা নিতে হচ্ছে। তবে তাদের দাবি যে চিকিৎসার পাশাপাশি হাসপাতাল এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দিকে আরো নজর দিতে হবে। এখানে যারা ভর্তি রয়েছে ডেঙ্গু রোগী, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেমনটা আমাদেরকে জানিয়েছে যে বিশেষ করে বাথরুমের অবস্থা খুবই খারাপ, সেটি ব্যবহারে অনুপযোগী। এই বিষয়টি স্বাস্থ্য বিভাগের নজরে আনার জন্য তারা আমাদেরকে জানিয়েছে। তো জেলা হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে ডেঙ্গু চিকিৎসার প্রয়োজনীয় কিট, স্যালাইন, মশারি ও ওষুধের কোনো সংকট নেই। বর্তমানে ভর্তি রোগীদের বেশিরভাগই ক্লাসিক্যাল ডেঙ্গুতে আক্রান্ত এবং তাদের অবস্থা স্থিতিশীল। আর সিভিল সার্জন জানিয়েছে যে গত বছরের অভিজ্ঞতা বিবেচনায় বর্ষার আগে ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা বিভাগ, স্থানীয় প্রশাসন, পৌর কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের সমন্বয়ে পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেই পরিকল্পনা বাস্তবায়ন, পরিকল্পনা বাস্তব প্রয়োগ কতটা হচ্ছে। কারণ স্বাস্থ্য বিভাগের হিসেবে আগামী কয়েক মাস ডেঙ্গুর জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। তাই বাড়ির আশেপাশে পানি জমতে না দেওয়া, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন দ্রুত ডেঙ্গু পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার উপর জোর দিচ্ছে স্বাস্থ্য বিভাগ। অর্থাৎ আক্রান্তের সংখ্যা যখন বাড়ছে তখন শুধু হাসপাতালে চিকিৎসাই নয়, মশার প্রজনন স্থল এবং এলাকা ভিত্তিক প্রতিরোধমূলক কার্যক্রম এখন জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আরিফিন, এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে ডেঙ্গু জি সবশেষ। আনোয়ার, ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গুর প্রকোপ নিয়ে জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।